এই নৃশংসতার কোনো ভাষা নেই, নেই কোনো বিশেষণ। কোনো বিশেষণেই বিশেষায়িত করা যায় না। নির্বাক চেয়ে দেখলেও আটকে ওঠে হৃদয়। দুর্বল চিত্তের জন্য নির্বাকও দেখার সুযোগ নেই, তাই ছবিগুলো অস্পষ্ট করে দেয়া হয়েছে। ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের হাতে আটক হওয়া শিক্ষার্থী ও সাধারণ জনতা এরা। আহতদের পুলিশের গাড়িতে উঠিয়ে নেওয়া হয় থানায়। এরপর সমস্ত নৃশংসতাকে হার মানিয়ে বীভৎস তাণ্ডবে মেতে ওঠে পুলিশ। আগুন ধরিয়ে দেয়া হয় গাড়িতে, পুড়ে ছাই হয়ে যায় গাড়িতে থাকা সবাই। তাদেরই একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর গ্রামের শফিকুল ইসলামের একমাত্র ছেলে তানজিল মাহমুদ সুজয়। এমন বর্ণনা দিচ্ছিলেন সুজয়ের স্বজন ও পরিচিতরা। পুলিশের ব্যানে কিছু ইনজুর্ড লোক ছিল, কিছু গুলিবিদ্ধ লোক ছিল এবং কিছু অক্ষত অবস্থায় ছিল, এবং পুলিশ যাওয়ার সময় সবাইকে আসলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে পুরো পিকআপের যারা 11 জন ছিল সবাই একদম ধ্বংসযোগ্য একটা পরিণত হয়। এবং আমরা যখন ওকে কোথায় পাচ্ছিলাম না, সর্বশেষ আমরা এই পিকআপের যারা অগ্নিদগ্ধ হয়েছিল তাদের মধ্য থেকে আমরা ওর লাশ শনাক্ত করি। স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, ৫ আগস্ট অভ্যুত্থানের মুখে যখন শেখ হাসিনা পালিয়ে দেশ ত্যাগ করে, কোটি জনতা তখন মেতে ওঠে আনন্দে। কিন্তু সাভারের আশুলিয়ায় তখনও চলছিল পুলিশের বীভৎস তাণ্ডব নৃত্য। নির্বিচারে হত্যা করা হয় আন্দোলনকারীদের অনেককে। সুজয় সহ পুলিশের গুলিতে আহত 11 জনকে থানার ভেতরে নিয়ে পুলিশেরই পিকআপ ভ্যানে রাখা হয়। ওই পিকআপ ভ্যানে আগুন দিয়ে থানা থেকে পালিয়ে যায় পুলিশ সদস্যরা। আমাদের বাসা কিন্তু থানা থেকে দূরে না। তারপরে যখন থানা বাহিনী পুলিশ তখন এখান থেকে চলে যায়, আগুনটা লাগিয়ে দিই। সুজয়ের বাবা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিদিন যোগ দিত সুজয়। তার ছেলের সাথে মোবাইলে শেষ কথা হয় মিছিলে থাকা অবস্থায়। ৫ আগস্ট বেলা ৩টার পর ছেলেকে ফোনে না পেয়ে বিভিন্ন হাসপাতালের মর্গসহ সম্ভব সব জায়গায় খোঁজাখুঁজি করেন তারা। কিন্তু ওই দিন ছেলের সন্ধান পাননি বাবা। মাথায় রাজ্যের দুঃস্বপ্ন ভর করে বাবা শফিকুল ইসলামের মনে। পরদিন অগ্নিদগ্ধ থানার পিকআপ ভ্যানের লাশের স্তূপে শনাক্ত হয় ছেলের মরদেহ। পুলিশে গুলি করে এবং তাদেরকে ওইখানে একজন পর একজন স্তূপ করে রেখে দিয়েছে। পরে তারা যখন আর্মি আসলে আত্মসমর্পণ, তখন তারা এটা নাকি আগুন লাগাই দিয়েছে, আমরা স্থানীয় লোক থেকে জানতে পারি। পরের দিন ৬ তারিখ সন্ধ্যার দিকে স্থানীয় লোকজন এই কাঠটা দেখে ওই স্কুল অ্যান্ড কলেজের এই স্যারকে ফোন দেয়। স্যার ওইখান থেকে আমরা জানতে পারি যে শুধু লাশটা ওই জায়গায় আছে। ওইখান থেকে আমরা শনাক্ত করি। আমি পুলিশের বিচার চাই, সাভার থানা পুলিশের বিচার চাই। তারাই মারছে আমার ছেলেরে। সরকারের কথায় আমার ভাই সহ হাজারো যারা শহীদ হয়েছে তাদের কথায় সবার বিচার আমরা চাই। ইনশাল্লাহ আমরা আইনি প্রক্রিয়ায় যাব এবং ভাইয়ার শহীদ হত্যার সুষ্ঠু বিচার আমরা আদায় করব। এইচএসসি পরীক্ষার্থী সুজয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার স্কুল ভাওয়াল বদলে আলম সরকারি কলেজের সহপাঠী সহ শিক্ষক শিক্ষার্থী সবার মাঝে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে পুলিশ ধরে নিয়ে গাড়িতে তুলে দলবদ্ধভাবে বেঁধে গুলি করে হত্যা করে গাড়িতে আগুন ধরিয়ে দিলে নির্মমভাবে পুড়ে শাহাদত বরণ করেন। এই ঘটনা শোনার পর পুরো কলেজ পরিবার অত্যন্ত শোকার্ত ও মর্মাহত হই। আমি বেঁচে থাকলে বীর, মরলে শহীদ। হাসিনা সরকারের পতনের একদিন আগে ফেসবুকে একটি প্রতিবাদী স্ট্যাটাস। আগামী দিনের প্রতিবাদী সুজয়দের জন্য অনুপ্রেরণা। মাছরাঙা নিউজ ডেস্ক।